আসসালামু আলাইকুম সবাইকে। আমার সতীন অর্থাৎ বড় সতীনকে কিভাবে জিনে ধরলো এবং কয়েকদিন ধরে আমাদের সংসারে বেশ কিছু ঝামেলা হচ্ছে সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। প্রথমেই আমি ঝামেলার বিষয়টা নিয়ে কথা বলি। আমার সতীন আর হাজব্যান্ডের মধ্যে একটু ঝগড়া হয়েছে, যেটার কথা আপনাদেরকে লাইভেও বলছিল। তো এসব বিষয় নিয়ে আমার সতীনের মন খারাপ ছিল, তাই জামাই তার রাগ ভাঙানোর জন্য কেক নিয়ে আসছে। এদিকে কিন্তু আমার জামাই কেকটা এনে এক ঢিলে দুই পাখি মারছে। আমাকে বলছে যে আমার জন্মদিনের সময় কেক আনা হয়নি, সেই জন্য এখন আনছে। আর আমার সতীনকে গিয়ে বলছে তুমি রাগ করে আসো, তোমার রাগ ভাঙানোর জন্য আমি কেকটা আনছি। কিন্তু আমি তো বুঝি আমার জন্য যদি আনতো তাহলে কিছুদিন আগে যখন হাজির বিরিয়ানি আনছিল তখনই আনতে পারতো, এখন কেন আনবে? আচ্ছা যাই হোক, যার জন্যই আনুক না কেন, কেকটা তো আমরা সবাই মিলিয়ে খেতাম, তাই না? সেটা বড় বিষয় না। ঝামেলা আসলে যে বিষয়টা নিয়ে, আপনারা সবাই জানেন এখন কিন্তু এইচএসসি 25 ব্যাচের পরীক্ষা চলতেছে। আমারও কিন্তু এবার পরীক্ষা দেওয়ার কথা ছিল, তবে আমি এইচএসসি 25 ব্যাচ না, আমি ছিলাম এইচএসসি 23 ব্যাচের। 23 সালে পরীক্ষাটা দেওয়া হয়নি, কারণ আমাদের মেয়ে আমাতুর রহমান অনেক ছোট ছিল। 24-এ এসে একটা ঝামেলা হয়ে যায়, আর 25 সালে এসে সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু আমার পরিবারের সাথে আমার ঝামেলা হয়ে যায়, যেটার কথা আমি কুরবানির ব্লগে আপনাদের সাথে শেয়ার করছিলাম। সেখানে অনেক কান্নাকাটিও করছি। আমার বাবার বাড়িতে প্রত্যেক বছর লাখ টাকার উপরে কুরবানি দেওয়া হয়, কিন্তু আমাদেরকে দাওয়াতটা পর্যন্ত দেওয়া হয়নি। আর আমার দুই ভাই সরকারি চাকরি করে, যেটা নিয়ে আমার মায়ের অহংকারে মাটিতে পাই পড়ে না। আচ্ছা যাই হোক, এসব বিষয় নিয়ে বেশি কিছু না বলি, তাহলে আবার আপনারাই বলবেন যে বাবার বাড়ি নিয়ে এত কিছু কেন বলতেছেন। আর আমার সতীনের বিষয় যেটা, সে এইচএসসি 24 সালে পাশ করছে, আর ও কিন্তু 2 বছর গ্যাপ গেছে। ওর 22 সালে হচ্ছে, আপনারা সবাই জানেন আমার আর আমার সতীনের প্রেগনেন্সি প্রায় কাছাকাছি, মাত্র 4 মাসের গ্যাপ। 22 সালে এইচএসসি পরীক্ষার সময় আমার সতীনের প্রেগনেন্সি একদম শেষ পর্যায়ে ছিল। 23 সালে এসে আব্দুর রহমান খুবই ছোট ছিল, আর 24 সালে এসে আলহামদুলিল্লাহ ও পরীক্ষাটা ঠিকঠাকভাবে দিতে পারে, কারণ ওর তো আর বাবার বাড়ির কোনো ঝামেলা নেই। আর আমার সতীন হাজব্যান্ড কিন্তু একই কলেজে পড়ে, বাড়ির পাশেই তাদের কলেজ, কিন্তু আমার কলেজ সেই কুমিল্লা। এখান থেকে ডেইলি কুমিল্লা যাতায়াত করে পরীক্ষা দেওয়া কোনোভাবেই সম্ভব ছিল না, তাই ভেবেছিলাম বাবার বাড়ি থেকেই পরীক্ষাটা দিব। যাই হোক, সব কিছু মিলে আমার পরীক্ষাটা দেওয়া হয়নি, আবার আমার সতীনের অ্যাডমিশনটাও দেওয়া হয়নি। সব কিছু মিলে আমাদের শাশুড়ি মা আমাদের উপরে অনেক রেগে আছেন। প্রতিদিনই এইসব বিষয় নিয়ে রাগারাগি বকাঝকা করে সংসার এক প্রকার অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। তার উপর মানুষজনের নানান কথা তো আছেই, যে এত ভালো স্টুডেন্ট তারা নাকি পড়াশোনা বাদ দিয়ে এখন ব্লগ করতেছে। আর আমরা কিন্তু পড়াশোনায় মোটামুটি ভালো। আমার এসএসসি রেজাল্ট ছিল জিপিএ 5, আর আমার সতীনের এইচএসসি রেজাল্ট হচ্ছে 4.7। তো বুঝতে পারতেছেন ও স্টুডেন্ট হিসেবে খুব ভালো ছিল। আর আমার সতীনের অ্যাডমিশনটা মূলত দেওয়া হয়নি, আমি যে ওকে একটু হেল্প করব সেই সুযোগটা নাই। আমি বাচ্চাদেরকে কোনোভাবেই সামলাতে পারি না। আর আপনারা সবাই জানেন আমাদের শাশুড়ি আম্মা জব করে, আর আমাদের হাজব্যান্ডও ওই সময়টায় তার পড়াশোনা কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গেছিল। আর ওর বাবার বাড়ি থেকেও তেমন কোনো সাপোর্ট পায়নি। ওর আম্মু যদি এসে এক মাসে কোনোভাবেই অ্যাডমিশনের পড়া কভার করা সম্ভব নয়। 2টা মাস এসে থাকলে কিন্তু ওর অ্যাডমিশনটা দেওয়া হয়ে যায়, কিন্তু ওর বাবার বাড়ি থেকে কোনোভাবেই সাপোর্ট পায় নাই, যার জন্য ওর অ্যাডমিশনটাও দেওয়া হয়নি। এইসব বিষয় নিয়ে আমাদের পরিবার আমাদের উপরে খুবই ক্ষিপ্ত, বিশেষ করে আমাদের শাশুড়ি আম্মা। তার খুব শখ ছিল তার 2 বৌমাই পড়াশোনা করবে, কিন্তু সেটা তার হলো না। সবার কাছে গর্ব করে বলবে যে আমার 2 বৌমা পড়াশোনা করে, তাই সে অনেক বেশি রেগে আছে আমাদের উপর। যাই হোক, সবাই দোয়া করবেন খুব তাড়াতাড়ি যাতে এই সব কিছু ঠিক হয়ে যায়। আর এদিকে দেখেন আমি রান্নাবান্না করতেছি। আপনাদের ভাই আজকে একটু বাইরে গেছিল, বাইরে যাওয়া মানে তার জন্য স্পেশাল খাবার রান্না করা। এমনিতেও ডেইলি তার জন্য মাছ মাংস রান্না করতে হয়, কিন্তু বাইরে গেলে একটু বেশি স্পেশালভাবে করতে হয়। পোলাও রান্না করি সেদিন, কারণ সে বাইরে খাওয়া দাওয়া করে না, বাইরের খাবার তার পছন্দ হয় না, আমাদের হাতের রান্নাই বেশি পছন্দ করে। এবার ক্যাপশনের কথায় আসি, আমার সতীনকে কিভাবে জিনে ধরলো। ইদানিং তো আমরা সব প্ল্যাটফর্মে অ্যাক্টিভ হয়েছি। আর হ্যাঁ, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজটা ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে আসবেন, কারণ আমাদের ফেসবুক পেজের ব্লগ ভিডিও সব কিছুই কিন্তু আলাদা নতুন করে দেওয়া হবে। যেটা বলতেছিলাম, ইদানিং তো আমরা সব প্ল্যাটফর্মে অ্যাক্টিভ হয়েছি, তাই সব কাজ শেষ করে রাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়। 4-5 দিন আগের ঘটনা, আব্দুর রহমান ঘুম থেকে উঠে আমার রুমে চলে আসে। এই কাজটা ওরা 2 ভাই বোনই করে। ঘুম থেকে
উঠে চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। তাই আমি ওকে আমার সতীনের কাছে দিতে গেছিলাম, গিয়ে আমার সতীন যতই ঘুমে থাকুক না কেন ডাক দিলে তো উঠবে। তখন দেখি যে ও উঠতে চাইতেছে কিন্তু উঠতে পারতেছে না, চোখটা হালকা খুলতেছে আবার বন্ধ করে ফেলতেছে, শরীরে কাঁপুনি দিয়ে আছে, যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলে বুবাজিন, অনেকেই আবার এটাকে স্লিপ প্যারালাইসিসও বলে। গ্রামের মানুষ তো অনেক কথাই বলে, এইসব কথা শুনে আমিও সারাদিন অনেক ভয়ে থাকতাম। আমি আমার বাড়িতে থাকতে কখনো এক রাত একলা ঘুমাইনি, আমার আম্মু সবসময় আমার সাথে ঘুমাতো। এই জন্য মূলত আজকের ক্যাপশনটা এমনভাবে দেওয়া, বড় সতীনকে কিভাবে জিনে ধরলো। আসলে আমাদের রুটিনে তো এখন অনেক পরিবর্তন আসছে, ঘুমের রুটিনে, সেই জন্য এমন হয়েছে। আপুরা যারা গ্রামে থাকেন তারা হয়তো বা বুবাজিন শব্দটা শুনে থাকবেন, একটু আগেই বললাম এটাকে অনেকে আবার স্লিপ প্যারালাইসিসও বলে। আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টিতে বাচ্চাদেরকে নিয়ে তো ভিজে ফেলছি, এখন যাতে ওদের জ্বর ঠান্ডা কিছু না আসে সবাই দোয়া করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।